হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এমটিএস এর প্রিভিয়াস ইয়ার ম্যাথ রিজনিং হচ্ছিল, আজকে তার রিজনিং এর পরবর্তী ক্লাস নাম্বার 29, যেখানে আমরা 20-10-2021 সেকেন্ড শিফটের রিজনিং নিয়ে আলোচনা করব। আর এমটিএস পরীক্ষা যেটা চলছে, তোমাদের বেশ কিছুজন দিয়ে এসছো, তারা প্রত্যেকেই জানো বা দেখেছো। আর যারা সামনে দেবে তাদেরও বলি যে ম্যাথ এবং রিজনিং যে স্ট্যান্ডার্ডে আসছে তার থেকে অনেক বেটার স্ট্যান্ডার্ডে তোমরা এতদিন প্র্যাকটিস করেছো, এবং সেক্ষেত্রে খুবই সহজ প্রশ্ন আসছে। এবং যেহেতু এখানে তোমার কাট অফের ক্ষেত্রে কোনো রকমের পার্টিসিপেশন থাকছে না বা ম্যাথ রিজনিং এর উপর থাকছে না, তো সেক্ষেত্রে টাইম এবং তার তুলনায় যে ম্যাথ এবং রিজনিং এর কোয়ালিটি সেটা খুবই সহজ। তো সেক্ষেত্রে তোমরা ইজিলি প্রত্যেকে পারবে, যারা যারা এতদিন প্র্যাকটিস করেছো, সেই নিয়ে কোনো ভয়ের বা কিছু নেই। 20টা ম্যাথ 20টা রিজনিং থাকবে, তার মধ্যে তোমাকে মিনিমাম 12টা করতেই হবে ফার্দার তোমাদের কোয়ালিফাইয়ের জন্য। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো আজকে কি রয়েছে, যদি ফ্রেন্ড কে 86 হিসেবে কোড করা হয়, সিক কে 62 হিসেবে কোড করা হয়, তাহলে ফ্রিকল কে কিভাবে কোড করা হবে? তাহলে এইগুলো আমরা বলেছি বারবার যে সবসময় দেখবে লেটার নাম্বার বা লেটার অপোজিট নাম্বার এরকম ভাবে আমরা কাউন্ট করব। তাহলে কি হবে, এফ আর আই ই এন ডি, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 9, এটা 5, এটা 14, এটা 4। যোগ করো, 6, 18, 24, 24 আর 9 হচ্ছে 33, আর 5 38, 38 হচ্ছে 52, আর 4 হচ্ছে 56। কিন্তু এখানে দেখো আছে 86, তার মানে এর সাথে আরো 30 যোগ করতে হবে। 30টা কিভাবে আসতে পারে? 30টা হচ্ছে, দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা রয়েছে, তাহলে সেই 6 × 5 করে আসতে পারে। সেটা আমি এখনো ক্লিয়ার হতে পারবো না যতক্ষণ না সিক কে চেক করবো। SICK, এখানে এস হচ্ছে 19, আই হচ্ছে 9, সি হচ্ছে 3, কে হচ্ছে 11। যোগ করে দাও, 19 আর 9 28, 28 আর 3 31, 31 আর 11 হচ্ছে কত? 42। 42-এর সাথে দেখো এখানে কত আছে? 62 আছে, তাহলে আরো 20 যোগ করতে হবে। তাহলে এখানে দেখো কটা আছে? 1টা 2টো 3টে 4টে আছে, তাহলে 4 গুণিত 5 করতে পারছি। তাহলে এখানেও দেখো 5 দিয়ে গুণ হয়েছিল লেটার নাম্বারকে, এখানেও লেটার নাম্বারকে 5 দিয়ে গুণ। তাহলে আমি মোটামুটি ভাবে লজিকটা পেয়ে গেলাম। এরপর আমরা করব ফ্রিকেল, FRECKLE, 6, 18, 5, 3, 11, 12, 5। 6, 8, 24, 24 আর 5 29, আর 3 32, আর 11 43, আর 12 55, 55 আর 5 হচ্ছে 57। 57 করলাম যোগ, FRECKLE। 6, 8, 24, 24 আর 5 29, আর 3 32, আর 11 43, 43 আর 12 55, 55 আর 5 হচ্ছে 60, 60 হচ্ছে। তাহলে 60, আর এইখানে রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7, তাহলে এর সাথে হবে 7 গুণিত 5 যোগ, তাহলে হবে 60 প্লাস 35 সমান হবে 95। অপশন নাম্বার 4-এ রয়েছে সঠিক। টায়ার্ড একইভাবে এক্সহাস্টেডের সাথে সম্পর্কিত, যেমন স্যাড ড্যাশের সাথে। দেখো এক্সহাস্টেড আর ট্রাইড এই দুটোরই অর্থ হচ্ছে ক্লান্ত, এইটারও অর্থ এইটারও অর্থ। সেই হিসাবে স্যাড মানে হচ্ছে কি দুঃখী, সেটা দেখো এখানে ফিলিং মানে হচ্ছে অনুভূতি, মুড মানে হচ্ছে তোমার সেই মুহূর্তের মেন্টালিটি, বলা যাবে কি জানি না, মুড। এখানে হ্যাপি মানে হচ্ছে খুশি, আর এদিকে একটা হচ্ছে ডিপ্রেসড মানে হচ্ছে দুঃখী বা অবসাদগ্রস্ত, সেটা দেখো আমরা স্যাড বলতে পারি। তো সেই হিসাবে 3 হয়ে যাবে সঠিক উত্তর, স্যাডের সাথে সম্পর্কিত, ঠিক যেভাবে টায়ার্ড এবং এক্সহাস্টেড একে অপরের সাথে সম্পর্কিত। নেক্সট রয়েছে নিম্নলিখিত সংখ্যা সিরিজে প্রশ্ন চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি বসবে? 9, 12, 17, 26, 43, 76, 270। কি চেঞ্জ হয়েছে দেখো, 9 থেকে 12 হয়েছে, 12 থেকে 17 মানে এখানে 3 বেড়েছে, এখানে 5 বাড়লো, 17 থেকে 26 এখানে 9 বেড়ে গেছে। তখন দেখো রিদিমটা নষ্ট হচ্ছে,
তো এই রকমই যখনই চলে আসবে দেখবে, যখন 3, 5 তারপর 7 হলে আমি সেইভাবে যেতাম, কিন্তু এখানে হচ্ছে না। তাহলে এখানে এইভাবে করবে 9, 12, 17, 26, 43, 76, তারপর ড্যাশ, তারপর 270। তাহলে এখান থেকে এর গ্যাপ হচ্ছে 3-এর, এখান থেকে এর গ্যাপ হচ্ছে 5-এর, এখান থেকে এর গ্যাপ হচ্ছে 9-এর, এখান থেকে এর হচ্ছে 16 থেকে 43, মানে হচ্ছে এদিকে 14, 3, 17, এখান থেকে এর গ্যাপ হচ্ছে 43 আর 33। এটা জানি না, এটাও জানি না, এটা আমাকে বার করতে হবে। সো এখান থেকে আবার দেখো, এখানেও আমি 3, 5, 9, 17, এখানে কোনো মিল যেহেতু পেলাম না, তো আবার আমি করব। এখান থেকে 2-এর গ্যাপ, এখান থেকে 4-এর গ্যাপ, এখানে 8-এর গ্যাপ, এখানে 16-র গ্যাপ। এবার দেখো এখানকার সম্পর্ক পাচ্ছ, 2, 4, 8, 16 কি হচ্ছে, পরপর 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। দেখো তাহলে এরপরে 2 দিয়ে গুণ হয়ে এখানে 32 আসবে। তাহলে 32 যদি হয়, তাহলে 33 আর 32-এ 65-এর চেঞ্জ আসবে এখানে। তাহলে 76 সাথে 65 যদি যোগ করি, 76, 70 আর 60 হচ্ছে 130 আর 11 মানে 141 আসবে। 141 দেখো এখানে রয়েছে, সো অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক তারপরেরটা তো তুমি দেখতে পারো চেক করে, এখানে আসবে 64-র গ্যাপ, 64 যোগ হলে 165-র সাথে 64 যোগ করো, এখানে 129-এর গ্যাপ, সেটাও তোমার এখানে যা আসবে সেই হিসাবে 270-ই হবে গ্যাপ। 6 জন ব্যক্তি পি, কিউ, আর, এস, টি এবং ইউ একে অপরের পর পত্রিকা পড়ে। আচ্ছা, একের পর এক পত্রিকা পড়ে। এস এটি পড়া প্রথমে বা শেষ ছিল না। আচ্ছা, এস এটি প্রথমেও পড়েনি, শেষেও পড়েনি। পি এবং টি এর মধ্যে যত বেশি পাঠক ছিল, আর এবং পি এর মধ্যেও ততই পাঠক ছিল। এস এটি কিউ এর আগে কিছু সময়ে পড়ে, যারা ইউ এর পরে এটি পড়ে। যিনি এটি শেষ পড়েছেন তিনি এটি আর থেকে নিয়েছেন। তাহলে আমি যদি এখানে 6 জন ব্যক্তির জন্য জায়গা করে দিই, শেষ লাইনটা পড়ো, যিনি এটি শেষ পড়েছেন তিনি আর থেকে নিয়েছেন। তার মানে কি শেষের আগের জন আর ছিল অবশ্যই, তবেই তো তার কাছ থেকে সে নেবে। এটা হয়ে গেল। এবার এখানে বলেছে পি আর টি এর মধ্যে যতজন আছে, আর এবং পি এর মধ্যে ততজন আছে। তাহলে এই দিকে তো দেখো পি বসবে না, তাহলে এইদিকে আর পি এর মধ্যে দেখো একটাই যেহেতু জায়গা হবে, তাহলে পি আর টি এর মধ্যেও এইটুকুই জায়গা আসবে, সেটাই পসিবল এখানে। কিন্তু যেহেতু মাঝখানে বলেছে যত পাঠক, মানে মাঝখানে কিছু পাঠক তো ছিল এবং ম্যাক্সিমাম এখানে 1ই পসিবল হচ্ছে, তো সেই হিসেবে টি আর পি কে আমি এখানে বসাতে পারবো। এবার বলেছে এস কিউ এর আগে পড়ে কিন্তু ইউ এর পরে পড়ে। তাহলে কিউ, তাহলে এস হচ্ছে দেখো এদের মাঝখানে বসবে, যেখানে সে কি বলছে ইউ এর পরে পড়েছিল, অর্থাৎ ইউ পড়েছে আগে, আর কিউ এর পরে আগে পড়েছে, মানে কিউ বসবে এখানে। তাহলে আমাদের দেখো এখানে সিরিজটা কমপ্লিট হয়ে যাবে, টি ইউ পি এস আর আর কিউ। এবার বলছে প্রথম এবং শেষ যথাক্রমে পড়া 2 ব্যক্তি কারা ছিল। তাহলে সবার প্রথম পড়েছিল কে, টি, আর সবার শেষে পড়েছিল কে, কিউ, যেটা রয়েছে অপশন 2-এ সঠিক উত্তর। কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে 8 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ জি এবং এইচ বসে আছে। ডি জি এবং এর মধ্যে এবং বি এর মুখোমুখি। তাহলে 8 জনের জায়গাটা আমি ফার্স্ট করে নেব। তারপর এফ হলো এ এবং এইচ এর মধ্যে এবং এইচ হলো ডি এর ডান দিকে তৃতীয়, জি এর বাঁ দিক থেকে ই দ্বিতীয়। তাহলে সেটা থেকে শুরু করতে পারি, জি এর বাঁ দিক থেকে ই হলো দ্বিতীয়। ওকে, এবার দেখো এখানে কি বলেছে, আর ই দিয়ে আর কোথাও আছে নাকি, দেখো যে এফ হলো, আর এখানে কি আছে জি, ডি জি আর এর মধ্যে। তাহলে ডি যদি জি আর এর মধ্যে হয়, তাহলে এ অবশ্যই এখানে বসবে, তবে ডি তাদের মধ্যে যেতে পারবে, কারণ এখানে তো অলরেডি ই বসে আছে। এবার দেখো এফ হলো এ এবং এইচ এর মধ্যে, তাহলে এ এখানে আছে, তাহলে এইচ এখানে বসবে, তাদের মাঝখানে এফ। আবার এখানে ডি বলে দিয়েছে বি এর মুখোমুখি আছে, তাহলে ডি এর মুখোমুখি বি, মানে বি এখানে বসবে। তাহলে দেখো আর একজনকে আমি পাচ্ছি, যেটা আসবে সি, সে বাধ্য হবে এখানে বসতে। কমপ্লিট। তাহলে অবিলম্ব সি এর বাঁ দিকে বসে থাকা ব্যক্তিরা কারা, অবিলম্ব সি, সি এর বাঁ দিকে কারা বসে আছে, ই, বি, এইচ এরা। তাহলে ই, বি, এইচ এখানে যেহেতু 3টে করে রয়েছে,
সো অপশন 4-এ চলে আসবে সঠিক উত্তর। তিনটি বিবৃতি দেওয়া আছে এবং তার প্রেক্ষিতে কিছু উপসংহার, সেখানে হিসাবে কোন উপসংহারটিকে পালন করছে সেটা আমাকে দেখতে হবে। সমস্ত বিল্ডিং হলো দোকান। তো আমি একটা বিল্ডিং এর জন্য যদি বানাই, তাহলে সমস্ত বিল্ডিং হচ্ছে দোকান, আর দোকানটা এটা। কিছু দোকান হয় বুটিক, এবার কিছু দোকান হলো বুটিক। কোনো রেস্টুরেন্ট একটি বুটিক নয়। রেস্টুরেন্টে দেখো এদিকেও থাকতে পারে, এখানেও অবস্থান হতে পারে, আমার জানা নেই। কিছু বুটিক হলো বিল্ডিং, দেখো বুটিকের সাথে বিল্ডিং এর সেরকম কোনো সম্পর্ক নেই, বিল্ডিং আমরা সরাসরি বলতে পারবো না। কিছু রেস্টুরেন্ট বিল্ডিং হচ্ছে একটি সম্ভাবনা, তাহলে রেস্টুরেন্ট বিল্ডিং হতে পারে, এখন রেস্টুরেন্টে এখানে বসতেও পারে, সম্ভাবনা দিয়েছে, সেই হিসেবে এটাকে আমরা সঠিক বলতে পারি। কোনো রেস্টুরেন্ট একটি কোনো দোকান নয়, তো রেস্টুরেন্ট যে দোকান নয় তারও কোনো সম্পর্ক এই লাইন থেকে আমরা বুঝতে পারছি না, তাহলে এটাও হবে না। তাহলে আমরা 2 নাম্বারটাকে বলতে পারি সঠিক, কারণ এখানে সম্ভাবনা বলেছে, হতেও পারে, অর্থাৎ আর এখানে বা রেস্টুরেন্ট আলাদা নাও হতে পারে, এদিকেও বসতে পারে, তাহলেও সে শর্ত পালন করবে। তো সেই হিসাবে শুধুমাত্র 2 নাম্বার উপসংহারটাকে অনুসরণ করবে, যেটা রয়েছে অপশন 4-এ। নিম্নলিখিত সিরিজের প্রশ্নবোধক চিহ্ন প্রতিস্থাপন করবে কোন অক্ষরগুচ্ছ? CBD XYW FEG UVT, তারপর IHJ। তো এখানে কি হচ্ছে দেখো, এটা শেষে 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 23, তাই তো? তাহলে কি হয়েছে দেখো, প্রথমে দেখো যদি লক্ষ্য করো সবগুলো দেখো অপোজিট লেটার বসছে। 3-এর অপোজিট লেটার 24, 2-এর অপোজিট লেটার 25, আর 4-এর হবে 23, পুরোপুরি অপোজিট লেটার বসেছে। এখানেও যদি চেক করো তাহলে এটা 6, এটা দেখো 21, দেখো 6 আর 21-এ 27 হচ্ছে। আমি বলেছি দেখবে যোগ করে 27 হলে তারা একে অপরের অপোজিট হবে প্লেস ভ্যালু। তো এখানে কি হচ্ছে, ই এর প্লেস ভ্যালু হচ্ছে 5, ভি এর হচ্ছে দেখো 22, 5 আর 22-এ দেখো 27, জি এর হচ্ছে 7, টি এর হচ্ছে 20, এরা দেখো 27। তাহলে আমি বুঝতে পারছি অপোজিট ভ্যালু হচ্ছে, তাহলে আই হচ্ছে 9 নাম্বার, তাহলে এখানে হবে 19, 18 নাম্বার লেটার, 18 হবে আর। এ হচ্ছে 8, 8 হলে হচ্ছে 19 নাম্বার হবে, 19 নাম্বার হচ্ছে এস। জে হচ্ছে 10, 10 হলে 17 নাম্বার হবে, সেটা হবে কিউ। তাহলে আর এস কিউ হবে সঠিক উত্তর, যেটা রয়েছে 4-এ সঠিক অ্যান্সার। তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছ প্রথম অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত। FHKO, তার সম্পর্ক কার সাথে রয়েছে? UQNL। তাহলে FHKO তার সাথে হচ্ছে UQNL। কিভাবে রিলেট হচ্ছে এদের সাথে দেখে নাও বা দেখে নেবো। তাহলে EF হচ্ছে 6 নাম্বার, এ হচ্ছে 8 নাম্বার, এ হচ্ছে যে 11 নাম্বার, এ হচ্ছে 15 নাম্বার। ইউ হচ্ছে 21, ইউ হচ্ছে 17, এন হচ্ছে 14, এল হচ্ছে 12। তাহলে এই দুটো তো অপোজিট হচ্ছে না, দেখো 6 আর 21, 15 আর 12, কিন্তু এই দুটো দেখো অপোজিট নয়, কিন্তু এই দুটোর যোগফল যদি যোগ করো 8 আর 17-তে 25 আসবে, এখানে 11 আর 14-তেও 25 আসবে, মানে এদের দুজনে যোগফল দিচ্ছে 25। তাহলে এবার এম ও আর আর ভি এদের মধ্যে যদি করি, এ হচ্ছে 13 নাম্বার, 15, এ 18, এ 22। তাহলে এখানে 13-র এর তো উপর বিপরীত আসবে এন, এরও বিপরীত আসবে 5, মানে ই। এই দুটো তো পেয়ে গেলাম ফিক্সড, এন আর ই। তার মানে দেখো এইটা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল, আর এখানে 15 আছে, তাহলে এখানে যোগফল 25 হলে এখানে 10 নাম্বার লেটার আসতে হবে, 10 নাম্বার লেটার হচ্ছে জে। তাহলে এন এর পর জে দেখো এটা রয়েছে অপশন 2, সেটাই হবে সঠিক উত্তর। ঠিক একই রকম ভাবে এখানে 18 আছে, তাহলে এখানে আসবে 7, তাহলে 7 হচ্ছে জি। তাহলে NJGE এটা হবে সঠিক উত্তর। অপশন নাম্বার 2-এ রয়েছে কারেক্ট অ্যান্সার। যদি বিয়োগ এবং ভাগ পরস্পর পরিবর্তন হয় তাহলে নিচের সমীকরণটি কোনটি সঠিক হবে? দেখো ভাগ আর বিয়োগকে পাল্টাতে বলছে, তাহলে বিয়োগের জায়গায় ভাগ হয়ে যাবে আর ভাগের জায়গায় বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে? এখানে 1 চলে আসবে, 9 আর 1-এ 10 চলে আসবে অ্যান্সার, সেটা তো হবে না। এখানে দেখো কি হবে, বিয়োগ এখানে ভাগ, তাহলে এখানে বিয়োগ এখানে ভাগ হলে এখানে মাঝখানে 1 আসবে, তাহলে 8 আর 1-এ
1 হবে, তাহলে 8 থেকে একবার দিলে 9, 8 8 আর 9 17 হয়ে যাবে, সেটা হবে না। এবার এখানে যদি বিয়োগ করি, এখানে আসবে বিয়োগ, এখানে আসবে ভাগ, তাহলে এখানে হবে 1, 1 থেকে -2 মানে -1, তাহলে এখান থেকে 11 চলে আসবে, তাহলে এটা হবে না। তাহলে যেহেতু তিনটেই হলো না, তাহলে এটা অবশ্যই সঠিক উত্তর হতে হবে। তবু এখানে 6 - 3 + 12 / 6, এখান থেকে আসবে 2, এখান থেকে আসবে 3, যোগ করলে 5, যেটা দেখো রয়েছে এই সাইডে। সো অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নলিখিত সংখ্যা সিরিজের প্রশ্ন চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি আসবে? 19, 22, 28, 37, 40, - 55, 58। কি পরিবর্তন হয়েছে এখানে? প্রথমে দেখো 19 থেকে 22 হচ্ছে 3 পেরিয়েছে, 22 থেকে 28 6, 28 থেকে 37 9, 37 থেকে 40 আবার 3। তাহলে দেখো এই 3 নাম্বারটাই আবার এখানে আছে কত, এটা আবার 3। তাহলে এখানে দেখো 3 একটা রিপিট আসছে না, 3 যদি রিপিট আসে তাহলে আবার এখানে 3-এর পর যেটা 6 এসছে সেই 6টা রিপিট হবে। 6 যদি রিপিট হয় তাহলে এখানে 46 হবে। তাহলে দেখো আবার 46 থেকে 49, এখানে আবার 9 আসবে, 9-এর পর আবার 3 আসবে, রিপিটটা ঠিকঠাক মেনটেন হবে। তাহলে এখানে বসবে 46, যেটা 40-এর সাথে 6 যোগ হবে, নিয়ে আসবে 46। তার সাথে আবার 9 যোগ হয়ে দেখো পরেরটা চলে আসবে 55। সো অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে পেডাগজ কে যদি আমরা DEPNFZEUG হিসেবে কোড করি, তাহলে হ্যামস্ট্রিং কে আমরা কি হিসেবে কোড করতে পারি? অপশন দেখো, অপশন দেখে করার চেষ্টা করো। কি রয়েছে এখানে? পেডাগজ থেকে সেখান থেকে কি হচ্ছে DEPNFZEUG। দেখো এইটাকে যদি আমি ভাগ করি তাহলে বুঝতে পারবো। এখানে দেখো PED ছিল, সেটা দেখো এখানে উল্টে গেছে সিম্পল। এখানে GUE ছিল, সেটা দেখো এখানে উল্টে গেছে সিম্পল। আর মাঝখানে যেটা এসছে সেটা দেখো একটা করে পিছিয়েছে কিন্তু কোনাকুনি, অর্থাৎ A থেকে দেখো 1 পিছিয়ে Z হয়ে গেছে, O থেকে 1 পিছিয়ে N হয়ে গেছে, আর G থেকে 1 পিছিয়ে F হয়ে গেছে। তাহলে এবার হ্যামস্ট্রিংটা সেভাবে হবে HAMSTRING। তাহলে এখানেও তিনটে ভাগ করে দাও। প্রথমে 3টে ভাগ করলে এখানে হয়ে যাবে MAH, এখানে হয়ে যাবে GNI, আর এখানে S থেকে 1 পিছিয়ে গেলে হয়ে যাবে R, তাহলে R চলে আসবে এখানে, R থেকে 1 পিছিয়ে গেলে হয়ে যাবে Q, চলে আসবে এখানে, আর এখান থেকে পিছিয়ে চলে আসলে S, তাহলে এখানে। তাহলে MAHQSR যেটা রয়েছে দেখো এখানে, অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। যদি মাদারকে QDGSNL হিসেবে কোড করা হয়, তাহলে কিভাবে সেটকে কিভাবে কোড করা হবে? কি হচ্ছে এখানে মাদার MOTER, সেখানে কোড করা হচ্ছে QDGSNL। M হচ্ছে 13 নাম্বার, O হচ্ছে 15, T 20, H হচ্ছে 8, E হচ্ছে 5, R হচ্ছে 18, A হচ্ছে 12, A হচ্ছে 14, A হচ্ছে 19, A হচ্ছে 7, A হচ্ছে 4, A হচ্ছে 7। কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন যদি দেখতে যাও তাহলে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে কি হচ্ছে এখানে। দেখো 1 মাইনাস হয়েছে আগেরটার মতনই, কিন্তু এখানেও কোনাকুনি হয়েছে। 13 থেকে 12 হয়ে গেছে, 18 থেকে 17 হয়ে গেছে, 15 থেকে 14, 5 থেকে 4, 8 থেকে 7, 20 থেকে 19। তাহলে সে তো তাই হবে,
SHEATH, তাহলে এস হচ্ছে 19 নাম্বার, তাহলে এখান থেকে কমে 18 চলে আসবে এখানে, এটা হবে আর। এইচ হচ্ছে 8 নাম্বার, তাহলে এখান থেকে কমে চলে আসবে জি, জি দিয়ে শুরু আর দিয়ে শেষ, যেটা একটাই অপশন রয়েছে 4, সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। আর আমার করার প্রয়োজন নেই, করলেও দেখবে ওইটাই সঠিক উত্তর হবে। নেক্সট, যদি মার্কেটকে 15 হিসেবে কোড করা হয় এবং সাবমেরিনকে 21, তাহলে কিভাবে কনভেনশনালকে কোড করা হবে? দেখো এখানে মার্কেট কে কি কোড করেছে 15 দিয়ে, আর সাবমেরিনকে কোড করেছে 21 দিয়ে। দেখো এখানে দেখেই বুঝতে পারছো যে এদের লেটার প্লেস ভ্যালু যোগ করে তো হয়নি, কারণ তাহলে এত কম ভ্যালু আসবে না। তো সেক্ষেত্রে লেটার নাম্বার দিয়ে কিছু একটা আসতে পারে, যেমন এখানে রয়েছে কটা লেটার, 1 2 3 4 5 6টা, তাহলে 6টা লেটার এখানে রয়েছে, 1 2 3 4 5 6টা 7 8 9টা, এখানে রয়েছে 9টা লেটার। তাহলে দেখো 6 থেকে 15 আর 9 থেকে 21 কিভাবে যাচ্ছে, একই রকম সম্পর্ক দেখলে কি আসবে, এখানে আমি লিখতে পারি 6 × 2 + 3, তাহলে দেখো এখানে 15 চলে আসবে। আবার এখানেও তাই, 9 × 2 + 3, তাহলে দেখো এখানে 21 চলে আসবে। তাহলে এবার কনভেনশনালে কটা লেটার রয়েছে, 1 2 3 4 5 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে এখানে তাই হবে 12 × 2 + 3 মানে হবে 24 + 3 সমান হবে 27। অপশন নাম্বার 3 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত? অর্থাৎ এখানে একটি সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণের মান সঠিক আনতে গেলে কোনো দুটি চিহ্নের পরিবর্তন করতে হবে, বিনিময় করতে হবে। এখানে আছে 18 / 9 + 12 × 4 - 8। তো এখানে যদি প্রথমে গুণ, ভাগ আর গুণ রয়েছে, তো ভাগ আর গুণকে যদি তুমি চেঞ্জ করো, তাহলে গুণের জায়গায় ভাগ চলে আসবে, ভাগের জায়গায় গুণ। সেক্ষেত্রে দেখো 18কে 9 দিয়ে গুণ করলে অনেক বড় ভ্যালু চলে আসবে, এখানে তো 15 রয়েছে, তো এত কম ভ্যালু আসবে না আমাদের অ্যান্সার, তাহলে একে তো আমি নিতে পারছি না। সেকেন্ড ওয়ান রয়েছে গুণ এবং বিয়োগ, তো গুণের জায়গায় যদি বিয়োগ নিয়ে যায় আর এখানে যদি বিয়োগ নিয়ে যাবে, এখানেও তাই 4 8 32 আলাদাভাবে চলে আসবে। এখানে 12 থেকে 32 বিয়োগ যদি করি আমি, সেক্ষেত্রে একটা মাইনাসের ভ্যালু চলে আসবে, যেখানে 15 ভ্যালু আসবে না। নেক্সট হচ্ছে যোগ এবং বিয়োগ, যোগ বিয়োগ চেঞ্জ করলে কি হবে, বিয়োগের জায়গায় আসবে যোগ আর যোগের জায়গায় যাবে বিয়োগ, তাহলে এটা আসবে। এখানেও তাই কি হবে, 48 আর 4 এদিকে 8 কি হবে, এখানে হয়ে যাবে 48 মাইনাস, এদিকে 2 থাকবে, তার 46 থাকবে মাইনাস, তাহলেও মাইনাসের ভ্যালু আসবে, সেক্ষেত্রেও এটা হবে না। তাহলে পড়ে থাকছে একটাই, সেটা যদি আমি চেঞ্জ হয়, তাহলে 18 ডিভাইডের জায়গায় যদি বিয়োগ হয় 9 + 12, গুণের জায়গায় যদি ভাগ আর ভাগের জায়গায় কি আছে, বিয়োগের জায়গায় যদি ভাগ হয়, তাহলে গুণ 4/8। আমি যদি এইভাবে লিখি আর, তাহলে এখান থেকে 2 দিয়ে এখানে থাকবে 6, এখানে 9 + 6 সমান দেখো 15 চলে আসে, সেইভাবে আমাদের মিলবে। তো সেই হিসাবে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর, বিয়োগ এবং ভাগ। প্রদত্ত সেটের সংখ্যার অনুরূপ বিকল্পগুলি থেকে সংখ্যাটি নির্বাচন করুন। বিকল্পে অনেক কটা সংখ্যা রয়েছে, 425 902 713, এই রকমই আর কোন সংখ্যা এখানে রয়েছে যেটা বার করতে হবে। কি আছে এখানে, 624 555 218 আর 319। তো 425 902 আর 713 এই সংখ্যা তিনটির মধ্যে কি সিমিলারিটিস রয়েছে বা কি সাদৃশ্যতা রয়েছে? 425 902 আর 713। যদি দেখো এর অঙ্কগুলোর যোগফল 4 আর 2 6 আর 5 11, এখানেও দেখো 9 আর 0 9 আর 2 11, এখানেও দেখো 7 আর 1 8 আর 3 11, তিনটেরই অঙ্কগুলির যোগফল কত আসছে, 11। এখানে কত আসছে, 6 আর 2 8 আর 4 12 আসছে, এখানে 3 5 15 আসছে, এখানে 8 আর 3 11, এখানে আসছে 9 কে 10 আর 3 13, তাহলে কোনটা হবে, 11। অপশন 3 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
দুটি বিবৃতি, আচ্ছা এখানেও তাই, দুটি বিবৃতি দিয়েছে, তার প্রেক্ষিতে দুটি উপসংহার, যে কিছু যন্ত্র হলো মেশিন, তাহলে যন্ত্র আর মেশিন যদি হয় এটা জে দিয়ে লিখলাম, এটা এম দিয়ে। সমস্ত যন্ত্রগুলি হলো গ্যাজেট, তাহলে সমস্ত যন্ত্রগুলো হলো গ্যাজেট, এটা আমি এরকমও করতে পারি। কোনো মেশিনই গ্যাজেট নয়, সেটা দেখো মানা যাবে না। কিছু মেশিন গ্যাজেট হতে পারে, দেখো এই অংশের মেশিনগুলো গ্যাজেট হতে পারে, কারণ যেহেতু সমস্ত যন্ত্র গ্যাজেট, তাই কিছু যন্ত্র মেশিনও। সেই ক্ষেত্রে কিছু মেশিন, তো যদি আমি এরকম ভাবে আঁকি, যন্ত্র, এটা হচ্ছে মেশিন, আর এটা হচ্ছে গ্যাজেট। তাহলে দেখো এই অংশের যে মেশিনটা সেটা তো গ্যাজেটও না, তা সেই হিসাবে এটা সঠিক হবে। তাহলে কেবলমাত্র উপসংহার 2কেই অনুসরণ করবে, যেটা 3-এ রয়েছে সঠিক উত্তর। সংখ্যা জোড়া নির্বাচন করুন যেটিতে দুটি সংখ্যার নিচে দেওয়া জোড়ার দুটি সংখ্যার মতো একইভাবে সম্পর্কিত। সো এখানে একটি সংখ্যা জোড়া দেওয়া আছে 20:68। সেই সংখ্যা দুটি যেভাবে একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক সেই একই রকম সম্পর্কে সম্পর্কিত আর কোন সংখ্যা জোড়া এখানে রয়েছে? 5, 18, 30, 110, 25, 90 নাকি 12, 30? তো 20 আর 68 কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত সেটাকে আমাকে ফার্স্টে বুঝতে হবে। যদি দেখো লক্ষ্য করে, দুটোই কি হচ্ছে, বর্গের সংখ্যার কাছাকাছি, অর্থাৎ এই 64 থেকে 4 যোগ, এর 16-র সাথে 4 যোগ। এবার দেখো এখানে 16কে আমি 4 স্কোয়ার লিখতে পারি, এখানে 64কে আমি 4-এর কিউব লিখতে পারি। তাহলে দেখো অ্যাকচুয়ালি ভ্যালুটা হলো 4 স্কোয়ার প্লাস 4, আর এখানে 4-এর কিউব প্লাস 4, এটা এসেছিল। সেই রকম এখানে 5 যদি দেখি আমি, তাহলে কি আসবে? দেখো 5টা কোনো স্কোয়ারের সাথে সেটা যোগ করলে হবেই না, এটা তো বাদ গেল ফার্স্টেই। এখানে তুমি 3, এটা 5 স্কোয়ার প্লাস 5 করতে পারো, তাহলে এখানে 5 কিউব প্লাস 5 যদি হয়, তাহলে 130 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 110 রয়েছে। এখানেও তাই, এটাকে দেখো স্কোয়ারে নিয়ে যাওয়া যাবে না, কারণ 5-এর স্কোয়ারই রয়েছে কেবল এখানে, তার সাথে কিছু যোগ হচ্ছে না। তাহলে এখানে দেখো এটাকে আমি 3-এর স্কোয়ার প্লাস 3 লিখতে পারি, আর এটাকে 3-এর কিউব প্লাস 3 লিখতে পারি। 7 আর 3-এ 30, আর 9 আর 3-এ 12। তাহলে এটা হচ্ছে একই রকম ভাবে সম্পর্কিত, যেরকম ভাবে 20:68 একে অপরের সাথে সম্পর্কিত। ডেনসিটি হাইড্রোমিটারের সাথে সম্পর্কিত একইভাবে মাস ড্যাশের সাথে সম্পর্কিত। তাহলে হাইড্রোমিটার বুঝতে পারছো একটা ইনস্ট্রুমেন্ট, তাই তো? কি কাজ করে সে? হাইড্রোমিটার কোনো একটি জায়গার বা কোনো কিছুর গ্যাসের মেজার করতে সাহায্য করে, বা ল্যাক্টোমিটারও বলি আমরা, যেটাতে দুধ মাপি না, আমরা দুধের শুদ্ধতা মেজার করি, তো সেখানেও আমরা কি করি? ডেনসিটি মেজার করতে পারি, ডেনসিটি মেজারেবল। আর এখানে রয়েছে মাস, তো মাসের আমরা দেখবে কোনো কিছু কতটা ওজনে নিচ্ছি, সেটা কিসে দ্বারা নিই? দাড়ি পাল্লা বা তুলা যন্ত্র, সেটাকে আমরা কি বলি? ব্যালেন্স, যার দ্বারা আমরা দুটি ওজনের তুলনা করতে পারি বা মাসের তুলনা করতে পারি। তাহলে এখানে মাসের সাথে কি হবে? ব্যালেন্স। অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। 19 জন ব্যক্তি একটি সারিতে দাঁড়িয়ে আছে, পিছন থেকে মনীষ 7তম, তাহলে 19টা সারিতে দাঁড়িয়ে আছে, এখানে 1 নাম্বার, এখানে 19 নাম্বার, পিছন থেকে এ আছে 7 নাম্বারে, এ যদি 1-এ থাকে ও শেষ থেকে 7-এ আছে। রিঙ্কু, মনীষ আছে এখানে, আচ্ছা এখানে মনীষ, রিঙ্কু ঠিক মনীষ আর সীমার মাঝখানে, তাহলে এখানে ধরো সীমা আছে আর এখানে আছে রিঙ্কু, তাহলে মনীষ আর সীমার মাঝখানে আছে রিঙ্কু। সীমা রিঙ্কু দুজনের মাঝে 3 জন, তাহলে সীমা রিঙ্কুর মাঝে 3 জন আছে, তাহলে এদের মাঝেও 3 জন থাকবে, কারণ রিঙ্কু তো মাঝখানে আছে। এখানে এর 7 নাম্বার, মানে এখানে কজন আছে? 6 জন, তাই তো? তাহলে 6, এখানে কতজন যাচ্ছে? 7 জন এত দূর, 7 আর 3-এ 10, এ হচ্ছে 11 নাম্বারে, 12, 13, 14, এ হচ্ছে 15 নাম্বারে। তাহলে এ যদি 15 নাম্বার হয়, এইদিকেও তো 19-এ শেষ হবে না? 19-এ যদি শেষ হয়, এদিক থেকে কত নাম্বার থাকবে? দেখো 1, 2, 3, 4, 5 নাম্বার, তাই না? 19, 18, 17, 16, 15, 5 নাম্বারে দেখো 1, 2, 3, 4, 5, তাহলে এ হচ্ছে কি? 15 নাম্বারে, বা প্রথম দিক থেকে 5 নাম্বারে। তার সামনে থেকে সীমার অবস্থান কি হবে? পঞ্চম,
অপশন 1 রয়েছে সঠিক উত্তর। এরপর ফিগারগুলো, সিলেক্ট দ্য অপশন ফিগার হুইচ হোয়েন প্লেসড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অফ দ্য ফিগার উড কমপ্লিট দ্য প্যাটার্ন। তো এখানে কোন ফিগারটি যেটিকে আমি এই ফাঁকা অংশে রাখলে এই প্যাটার্নটিকে কমপ্লিট করবে। এগুলো দেখেই তোমাদেরকে করতে হবে। আমার এখানে যেরকম অপশন আছে পরীক্ষাতে তোমাদের কাছে সেরকম অপশন থাকবে না যে ড্র করে নেবে। আমি যেমন এখানে ধরো ড্র করে নিতে পারি এটাকে, এটা যাবে যোগ হয়ে যাবে, এখান থেকে এটা যোগ হবে, এখান থেকে এটা যোগ হবে, এটা যোগ হবে, এটাও যোগ হবে, আর কিছু যোগ হবে, এই দুটো যোগ হবে, তাহলে এইরকম আসবে। এবং যেটা দেখতে দেখো কোথায় আছে, কি রকম আছে, আরো তো যোগ আসবে, সরি একটা ভুল করেছি, এখানে পুরোটা যাবে না, এরকম আসবে। তো এইরকম যদি আসে তাহলে দেখো সেটা কোথায় রয়েছে, সেটা দেখো অপশন সি এ রয়েছে সঠিক উত্তর। কারণ বাকিগুলোতে দেখো এখানে এই দাগটা এক্সট্রা রয়েছে, এখানে এখানে এই দাগটা নেই, তার বদলে এই দাগটা এক্সট্রা রয়েছে। ক্লিয়ার? নেক্সট দিয়েছে সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম দ্যাট বেস্ট ইলাস্ট্রেটস দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ফলোয়িং ক্লাসেস সান, প্ল্যানেটস অ্যান্ড জুপিটার। তো সান হচ্ছে আমাদের সোলার সিস্টেমের মাঝে যে একটা স্টার, আর জুপিটার হচ্ছে আমাদের লার্জেস্ট প্ল্যানেট, মানে প্ল্যানেটের মধ্যে পড়ছে। তাহলে প্ল্যানেটসের জন্য যদি আমি একটা টানি তাহলে তার মধ্যে থাকবে জুপিটার, আর সান যেহেতু একটা স্টার সে আলাদাভাবে অবস্থান করবে। তাহলে আমাদের ভেন ডায়াগ্রামটা দেখতে হবে এরকম, যেটা রয়েছে অপশন ডি এ সব থেকে বেশি ভালো মতো ভাবে উপস্থাপন করছে সূর্য, গ্রহ এবং বৃহস্পতির সম্পর্ক। হুইচ অপশন ফিগার উড কাম নেক্সট ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। সো এখানে কি হচ্ছে দেখো, দু ধরনের এখানে ফিগার রয়েছে বা চিত্রে দু ধরনের চিত্র রয়েছে, যেটা রোটেট হচ্ছে অ্যাকচুয়ালি। কিভাবে রোটেট হচ্ছে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি করে রোটেট হচ্ছে। প্রথমে এর সম্পূর্ণ ওয়েস্ট সাইডে মুখ ছিল, এখানে এসে দেখো এইদিকে মুখ হয়েছে, তারপর দেখো ডাউনওয়ার্ডে হয়েছে, তারপর দেখো এইদিকে। তাহলে এর পরবর্তীতে যাবে এদিকে মুখটা, সেটা রয়েছে এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এটা তো ভুল। এবার দেখো এদের যে প্রত্যেকটার এন্ডে একটা করে সাইন আছে আলাদা, যেমন এখানে রয়েছে একটা সার্কুলার সাইন, এখানে একটা স্টার মার্ক, এখানে একটা অ্যারো চিহ্ন, এবং এখানে একটা কি বলবো এটাকে, তোমার নোঙর স্টাইল, নোঙরের মতো। তো সেটা কি হচ্ছে দেখো, এখানে একে অপরে এই দুটোতে যেটা ছিল সেটা দেখো এখানে এসে চেঞ্জ হয়ে গেছিল একে অপরের সাথে, এবং এই দুটোতে যেটা ছিল সেটা এখানে একে অপরের সাথে চেঞ্জ হয়েছে। তারপরে দেখো কি হলো, তারপর এইটার সাথে দেখো এইটা এখানে দেখো চেঞ্জ হয়ে গেছে, আবার এইটার সাথে এইটা দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এরপর কি হবে, এরপর দেখো এখানে এই দুটো যেটা রয়েছে সেই দুটো দেখো তোমার এই দুটো আবার চেঞ্জ হলো, আবার এই দুটো চেঞ্জ হয়েছে। তাহলে এরপর এই দুটো চেঞ্জ হবে, অর্থাৎ এখানে যাবে অ্যারোটা, বর্ষা বলছে নোঙরেরটা, আর এখানে চলে আসবে গোলটা। তাহলে এখানে চলে এলো গোল, আর এখানে চলে এলো এখানে দেখো তীর হয়ে গেছে, তাহলে এটা ভুল। এখানে দেখো ওই নোঙরেরটা হয়েছে, সেটা দেখো সঠিক, আর এখানে দেখো তাই ভুল হয়ে গেছে, তাহলে এটা ভুল। তাহলে 2 নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর, যেটা হচ্ছে সঠিক প্যাটার্নে পরিবর্তন হচ্ছে। নেক্সট হচ্ছে দ্য সিকোয়েন্স অফ ফোল্ডিং এ পিস অফ পেপার অ্যান্ড দ্য ম্যানার in which the folded paper has been cut is shown in the figures below. How would the paper look when unfolded? অর্থাৎ একটা পেপারকে এইভাবে তুমি কেটেছো, এটা যদি খোলো তখন তোমার কিরকম আসবে দেখতে। তো এখানে কি হবে দেখো, কেটেছে কোথায় দেখতে পাবে ভালো করে লক্ষ্য করলে, এখানে একটা কাট দিয়েছে, এখানে একটা কাট, এখানে একটা গোল। তাহলে এই কাটটার জন্য এখানে একটা এরকম শেপ তৈরি হবে, এখানে একটা এরকম শেপ তৈরি হবে, ঠিক অপোজিট সাইডে এরকম একটা শেপ হবে, আর গোলটার জন্য এখানে একটা গোল, এখানে একটা গোল, এখানে এরকম দেখতে হবে। তো এখানে যদি দেখো এই কিনারাগুলো কেটে গেছে, কিনারাগুলো কাটার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে এটা ভুল রয়েছে। দেখো এই সাইডটা দুটো ঠিক আছে, কিন্তু এই দুটো বেকার কেটেছে, এই দুটো কাটার দরকার থাকবে না, তাহলে এটা হবে না অ্যান্সার। এখানেও তাই কিনারা কেটেছে, তাহলে এটাও ভুল। এইটাতে দেখো সব থেকে সঠিক আছে, একদম পারফেক্টলি এই দুটো আছে, কিন্তু এই দুটো তো কাটছে না, তো সমান আছে। অপশন সি হবে এটার সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড, রোটেশন ইজ নট অ্যালাউড। তো
তো এই ফিগারটিকে তুমি কোথায় এমবেড করতে পারবে উইদাউট এনি রোটেশন? তো প্রথমে নিচের যে ত্রিভুজাকার শেপ রয়েছে সেই ত্রিভুজাকার শেপকে দেখো এখানে যদি পুট করো তুমি, এটাতে পুট হলো, তারপর তোমার এটাকে বাড়াতে পারলে, কিন্তু এরপর আর যাওয়ার জায়গাটা নেই, তাহলে এটাতে হবে না। এখানেও তাই এই ত্রিভুজের শেপ এখানে যদি বা রাখতে পারলে এটা গেল, এটাও গেল, কিন্তু এর নিচে নামানো নেই, তাহলে এটাও হলো না। ত্রিভুজের শেপ এখানে যদি দিলে, তাহলে এ দেখো উপরে ওঠার জায়গা নেই বেশি, তাহলে এটা হবে না। তাহলে অপশন এখানেই সঠিক হবে, যে দেখো এখানে ত্রিভুজটা রাখলে, এখানে এটা রাখলে, এখানে এটা 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 সবগুলো পারফেক্টলি ফিট হয়ে গেল। অপশন এতে চলে আসবে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট, সিলেক্ট দ্য মিরর ইমেজ অফ দ্য গিভেন ফিগার মার্ক এক্স the when the mirror is placed to the on the right side of the figure, অর্থাৎ রাইট সাইডে যদি মিরর থাকে তাহলে এর চিত্রটা দেখতে এখানে কিরকম আসবে। ঠিক আছে, এটা এরকম থাকবে, এরকম আসবে, তারপর এরকম হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে, এরকম। যেটা দেখো দেখতে কোথায় রয়েছে, অপশন সিতে রয়েছে। ডিটা সিটা অনেকটা ক্লোজ বলতে পারো, কিন্তু এখানে দেখো এই দাগটা এক্সট্রা হয়ে গেছে, সেই জন্য ভুল। আর এখানে যেটা হয়েছে, এখানে এই যে কার্ভটা, এই কার্ভটা ভুল আছে, তাহলে এটা ভুল। আর এটা তো প্রথমেই বুঝতে পারছো এটা ভুল আছে, উল্টো দিকেই রয়েছে। সো অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর, বা সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল 20-10-2021 সেকেন্ড শিফটে আসা 25টি রিজনিং। ম্যাথ এবং রিজনিং নিয়ে ভয় পাওয়া বা টেনশনে কিছু নেই, যেগুলো ক্লাস করেছো আগের যেগুলো হয়ে আছে, প্লেলিস্ট লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই কটা ক্লাস মাত্র রিভিশন করে যাও, তার থেকে একটাও যদি কঠিন আসেছে তাহলে তো মানে কিছু আর ক্লাসই করাবো না, মানে এরকমই বলতে পারি যে এর থেকে কঠিন আসবে না। এর থেকে অনেক সহজ, বা তুমি বলতে পারবে যে এটা অনেক কঠিন তোমরা প্র্যাকটিস করছো, এর থেকে অনেক ইজি ম্যাথ এমটিএস এ আসবে। বা যারা পরীক্ষা দিয়ে এসছো তারা একটু কমেন্ট করে দাও, যাতে যারা পরীক্ষা দেবে তারা একটু সাহস পায়, আমার কথা যদি বিশ্বাস না করো। ঠিক আছে, যারা পরীক্ষা দিয়ে এসছো তারা কমেন্ট করো যে ম্যাথ এবং রিজনিং এর স্ট্যান্ডার্ড কেমন ছিল। তো এই ছিল তোমাদের আজকে ম্যাথ এবং রিজনিং ক্লাস 29। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।